এটা আমি আল্লাহর কোরআন। কোরআন ওয়াদা করেছে যে কোরআনকে ভালোবাসবে কোরআন তার সাথে কবরও যাবে। শুধু যাবে না, কোরআন আল্লাহর গোলামকে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। এবার 3 নম্বর কবর আলামত শুনিয়া রাখো বন্ধুরা। আল্লাহর কিছু গোলাম কবর যাওয়ার পরেই মুনকার নাকির ফেরেশতা চলে আসবে। কিছু গোলাম এমন আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর ভয় তার কলিজার ভিতরে মুসলমান হইয়া কবর গেছে। আল্লাহ বলে, বান্দা শুনো, মুসলমান না হইয়া কবর যাও না, মুসলমান না হইয়া কবর যাও না। আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ আবার বলে মুসলমান হয়ে কবর যাও। তার মানে কি? ও মুসলমান, যার কলিজার ভিতরে আছে আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় যার কলিজায়। সুদ ঘুষ খাবে না, অন্যের ক্ষতি করবে না, গীবত করবে না, চুরি ডাকাতি বদমাশি করবে না, জিনা করবে না, নামাজ ছাড়বে না, কোরআন তেলাওয়াত ছাড়বে না, আলেমদের দল থাকবে, আলেমদের ভালোবাসবে, উলামায়ে কেরামরে ভালোবাসবে। জোরে এখন ঠিক কিনা? এই লোকটা খবর হয়ে গেছে। ফেরেশতা কওরা, আল্লাহর গোলাম বলো, মার রাব্বুকা, তোমার রব কেডা আছেন? কিন্তু আল্লাহর কুদরতি ফসলা হ্যাঁ কুস্তা কম লাগতো না। আকাশ থেকে একটা গাইবি আওয়াজ আইব, এই ফেরেশতা কি? ওরে আল্লাহর গোলাম, উঠো, বলো তোমার রব কে ছিল? আল্লাহ বলবেন, ফেরেশতা সাবধান, গোলাম রে জিগাইতে হবে না, কারণ আমার গোলাম ঠান্ডা কুয়াশার মধ্যে আমি আল্লাহর বয়ে ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া এই মাওলানা সালাউদ্দিন সাহেবের মসজিদে গিয়া 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েছে, খতিব সাহেবের পাছনে নামাজ পড়েছে। ও ফেরেশতা শোনো, নামাজের ভিতরে বারবার বলছে, কি বলছে রে ভাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? জোরে বলেন, কার? সমস্ত প্রশংসা আল্লাহর। নামাজের ভিতরে আমার গোলাম আরো বলছে, কি বলছে? ও মুসলমান, ও বাংলার মুসলমান শোনো, নামাজের ভিতরে বলছেন কি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। ফেরেশতা শোনো, আমার গোলাম কপালটা জমিনে লাগায়া, নাকটা জমিনে লাগায়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ তুমি পুত পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। ইয়া মালাইকাতি ক্বাদ ইস্তাহায়াইতু মিন আবদি। ফেরেশতা শুনো, আমার গোলাম বলছে আমি নাকি পবিত্র। আমি বললেও পবিত্র, না বললেও পবিত্র, কিন্তু আমারে বলছে পবিত্র। এই জন্য আমি আল্লাহ এর জীবনের সব গুনাহ মাফ করে দিয়া এর কবরটা আমি আল্লাহ জান্নাতের সাথে যোগাযোগ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর এক ওলির নাম ছিল মুহাম্মদ ইবনে মুনকাদের রহমাতুল্লাহি আলাইহি। উনি কোনো এক সময় গ্রামের রাস্তা দিয়ে রওনা দিছে, অনেক দূরে যাবে। উনি ডান দিকে তাকায় দেখেন বিশাল একটা কবরস্থানের এরিয়া, বাউন্ডারি। কবরস্থান যেখানে আছে এখানে নতুন পুরাতন কবর অনেকে আছে, আছে না? একখানা কবর একদম সবুজ গাছ উপরে উঠে গেছে, ওনার পাশে কবরস্থানটা। উনি মনে মনে সিদ্ধান্ত করলো এই কবরের সামনে দাঁড়ায়া একটু সালাম দিমু আর কিছু আল্লাহর কালাম থেকে আয়াত তিলাওয়াত করে দোয়া করবো। সুবহানাল্লাহ কোন? রাসূল সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করেন। ইমাম গাজ্জালি লেখেন, নবীজির আলোচনা হলে এটাই, সাহাবায়ে কেরামের রাসূল বলে, ও সাহাবীরা, তোমরা কোথাও যাওয়ার সময় কবরস্থান সামনে পড়লে তোমরা কি করবা? নবী ওদেরকে প্রশ্ন করতেছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সালাম কর্ম, কোরআন তিলাওয়াত কর্ম। আমার বন্ধুরা, আমার নবী সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করেন, ওয়াজ করেন। ও সাহাবীরা,
কবরস্থান দেখা মাত্র তোমরা সালাম দিবা। গায়ে পাঞ্জাবি লাগবে না, টুপি লাগবে না, তোমার গায়ে সুন্দর জামা লাগবে না, উজু গোসল লাগবে না। ওরে সাহাবীরা শুনো, সালাম দেওয়ার পরে 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা তিলাওয়াত করে চলে যাইবা। আমার বন্ধুরা, আমার রাসূল বলে সাহাবীরা 3 বার কুল হুয়াল্লাহ তিলাওয়াত করতে দেরি হবে। আমার আল্লাহ ওই তেলাওয়াতকারীর মুর্দার কবরে একটা খতম মানি 30 পারা কোরআনের সওয়াব এদের কবরে আল্লাহ পাক পৌঁছাইতে দেরি করবে না। এখন কোন কবরস্থান দেখলে আমরা কি করতাম? ভয় না, সালাম দিয়ে তিলাওয়াত করতাম। তোর এখন ঠিক কিনা? আর কিছু আছে ইয়াং জেনারেশন, জেন্টলম্যান, হাই পাই, লম্বা মাথার চুল, ফ্যান একবারে এমন ফ্যান পিনতে দাঁড়ায়, প্রসাব ছাড়া কোনো সুযোগ নাই। এই ফ্যানটার বড় যাইতে মোবাইলটা ডুহায়া, ইয়ারফোন কানো লাগায়া দাদা দাদি নানা নানি আর কবরের সামনে দিয়ে গেরামো যায় আর আয়ুব বাচ্চুরে বাজায়। আসেনি এমন ফ্যান ফিনদেও? হাই হাই হাই, কিছু আর চলতো নি এগুলা। আপনারা অনুমতি দিলে বিশ্বর বাহিরে কিছু বাস্তব কথা তুইলা ধরমু, ধরতাম না ইনশাল্লাহ। সবাই মনে মনে আমার লাগি দোয়া করেন, আল্লাহ যেন গলাটা ক্লিয়ার করে। একটু আনইজি মনে হইতাছে, মার হাবা কন, জোরে আমিন কন। আল্লাহর ওলি কবরের সামনে গিয়ে দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এরা বন্ধুরা, সালাম দেওয়ার পরে উনি মনে মনে উদ্দেশ্য কোরআন তিলাওয়াত করবে। মুহাম্মদ ইবনে মুনকাদের রহমাতুল্লাহি আলাইহি কিন্তু উনি কোরআন তিলাওয়াত করতে পারে নাই। উনি শুনতে পায় কবরের ভিতর থেকে কে যেন মধুর কণ্ঠে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে। কবরের ভিতরে কোরআন তিলাওয়াত, এটা কি আশ্চর্য না? আশ্চর্য কোনো কিছু শুনলে কি কইবেন এটা জানে না। বাপ রে বাপ নাকি মা গো মা, কোন কি কইবেন আপনারা? কোন না কা তোর এখন কি বলবেন? সুবহানাল্লাহর ফজিলতের বয়ান করলে সময় যাইব। আপনারা কি থাকবেন না আমার ভালাইয়া চলে দেবেন? ইনশাল্লাহ জোরে কোন। এখনো অনেক বন্ধু আসতেছে না, দূর থেকেই আমার টেস্ট করতেছে, আমার টেস্টও ভালাইছে। দোস্ত আমি তোমার ভাই, তোমার বন্ধু, চলে আসো মাহফিলে প্যান্ডেলে অনেক জায়গা আছে, আছে না নাই? এখানে ভিতরে বৈশা শুনলে এক জাত মজা, আর এখানে দুহান পাট দিকে দিকে সানাসুর, তারপরে যে কি বুট বাদাম সিগারেট এগুলা খায়া ওয়া শুনলে এটা এক জাত মজা, ঠিক কিনা কন? আপনাদের সামনে বসেন, মজা লাগতেছে নি? কি কন, মজা লাগতেছে? আমার ওয়াজের সময় বেশি লাগে, মজা নিয়ে একটা কথা মনে পড়ছে, কইতাম নি হুজুরে? অনুমতি কইতাম নি হুজুর? এটা কিন্তু আমার বিষয়ের বাহিরে একটা কথা বুঝানোর জন্য, ওই যারা আইতাছে না হেরারে বুঝাইবার লাগে একটা কথা কইতাম নি? আপনারা রাগ করবেন না তো? গ্রাম অঞ্চলও মাহফিল হইলে, ওই যে হুজুরে জানে অনেক জায়গায় মাহফিল হইলে মাহফিলের দিন এলাকার সব যত আত্মীয় স্বজন আছে সবাই দাওয়াত দেলায়, দেয় না? যে সবাই দাওয়াত, আমরা এলাকাত মাহফিল। এই অবস্থায় গ্রামও এক শাশুড়ি তার জামাইরে দাওয়াত দিছে। কারে দাওয়াত দিছে? জামাই এমন জামাই, এটা আমরা বামনবাড়ি আহরা এলাকার জামাই। এটা মাহফিল বুঝে না, এটা মহফিল বুঝে। কি বুঝে? মহফিল কি আপনারা বুঝবেন না? এটা হলো উজু গোসল নাই, ফাঁক না ফাঁক নাই, নামাজ রোজা নাই, হজ জাকাত নাই, জোড়াজুড়ি একত্র মহিলা পুরুষ মিল্লা গাঞ্জা বিড়ি হায়া নাচানাচি ফালাফালি, এটার নাম মহফিল। আসেনি? হুজুরা জানব অনেক জায়গায় এমন আছে। তো জামাই ছিল মহফিলের ভক্ত। এখনো অনেক মানুষ এই গাজীপুর টঙ্গী এলাকায় মহফিল ভক্ত, দূর ঘুরায়, ভিতর আইতো না, আমি মহফিলের ভক্ত। যারা বাহিরে ঘুরাইব বুঝে নেবেন কের ভক্ত, আর যারা 5 মিনিট আয়া পড়ব কের ভক্ত। কথা কয় না, সময় 5 মিনিট দিছি আমি। 5 মিনিটের পরে যারা আইতো না কার ভক্ত? জামাইয়ের দলের। কার দলের? 700 বাড়ি জামাই আইছে। হরি আম্মা কয় টঙ্গী এলাকাত আজকে আইছে আর কি, জামাই অনেক দূর থেকে তো আইছেন,
আমরা টঙ্গী আজকে মাহফিল হইব, শহীদুল্লাহ রহমানি এক হুজুর আইব বাহনবাড়ে বাড়ি, একটু যান না, ওয়াজ শুনেন না গিয়া। জামাই কয় আম্মা কি কন, জীবনে মাহফিল গেছি না, মাগর মহফিল একটু বাদ দিছি না। কি বাদ দিছে না? হ্যাঁ মহফিল বাদ দিছে না। এখন শাশুড়ি কয় আরে মেয়ে তুমি তো মহফিলে যাওই, আজকে গিয়া দেখো না মাহফিল অনেক মজা। জোরে হন সুবহানাল্লাহ। যখন কইছে মাহফিল মজা, জামাই এখন মাহফিল মজা। হ্যাঁ এই যে কিছু লোক দেখেন, আমি যে মজা কইছি, এরা কি মজা হুজুরে কইতাছে রে, এরা আইতাছে মজা উনবার লাগে। মার হাবা কন, জোরে মার হাবা কন। 10 মিনিট সময় দিছি, মাহফিল সব বলবো, জোরে মার হাবা কন। এখন জামাই কিন্তু মাহফিল আইছে। আপনারা যেইভাবে মৌচাকের মতন ভিতরে বয়া গেছেন সুন্দর করে সুন্নতি লেবাসে, হ্যাঁ বয় না, এ ওই খাবারে দোহানো যায়, চটপটির দ্বারা যায়, বিড়ি কিন্না খায়, খালি এলো ভাতারে ঘুরায়। আসেনি? জোরে কন। ঘন্টা কানে ঘুরাইছে তো এর কোমর মাজায় পায়ে ব্যথা উঠছে। মসজিদের বারিন্দা খোলা, হ্যাঁ 1 লাখ লাগে বারিন্দাত বইছে। একলা বইলে সাথে একজন কেটা যাইব কয় না, শয়তানো হের সাথে গিয়া, শয়তানের তো কামই খালি মানুষের মানে ভালো কাজ থেকে খারাপ কাজে লইয়া যাওয়া। এ মসজিদও বওয়ার পরেও মাইকের আওয়াজ শুনে যেন না শুনে, হ্যাঁ ঘুমো ধরাই দিছে। কিতা ধরাইছে? ঘুমে দেখেন কিছু মানুষ ধরলে আল্লাহর কুদরতি বসালা মুখটা হা করে না, কয় না, হা করেনি? হ্যাঁ মসজিদের বারিন্দাত বই হা করছে। মসজিদের বারিন্দার এই যে উপরে বরাবর ছাদে কয়েকটা টিকটিক গাইছিল, লাইটের ফুকাছে, ফুকা মাওয়ার হয়তো বুঝেন নাই? টিকটিকারে কোন বাগে ধরছে দিছে লেদা বিট ফরছে এর জিব্বাত, এত মুখ হা করা ভাই, কথা বুঝেন না? অহনের জিব্বাত পড়ছে টিক লেদা বিট, একটু পরে ঘুম ছাড়ছে। আমি হ্যাঁ হরি আম্মা কইছিল ওয়াজ মজা, ওয়াজ দি তিতা। এ ওয়াজ শুনছে? এ দোস্ত বুট বাদাম খায়া, আকিস বিড়ি ফাতার বিড়ি খায়া ওয়াজ মজা না তিতা বুঝা যাবে না। যখন ঠিক কিনা? ঠিকটা আসতে কইছেন। যারা দাঁড়ায় রয়েছে এরা কজা আমরা আর বইতাম না। আপনার এমন জোরে ঠিক কইবেন এলাকার সবার জন্য চলে আসে, জোরে বলা ঠিক কিনা? এ ভাই যারা দাঁড়ায় আছেন ভিতরান, ভিতরে জায়গা আছে, ভিতরে ভিতরে একটা লোকও দাঁড়াইবেন না, একবারে কয়েক বিঘা জমি পর্যন্ত সবাই ভিতরে চলে আসুন। ভাই ঘটনা মনে আসেনি? আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে মুনকাদের রহমাতুল্লাহি আলাই, উনি শুনতে পায় কবরের ভিতরে কে যেন কোরআন শরীফ তিলাওয়াত করে। জোরে হন সুবহানাল্লাহ। আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ কইছে। কবরওয়ালা দুনিয়ার মানুষের সুবহানাল্লাহ শব্দ কবরের সামনে শুনিয়া আল্লাহ পাক তার জবানটা খুলে দিছে। ওই মুহাম্মদ ইবনে মুনকাদের ডাক দিয়া বলতাছে, তুমি আর সহ্য হয় না, তুমি জানো না আমি আল্লাহর গোলাম। এই কবরের ভিতরে তাকিয়াম 1 দিন না 2 দিন নাম, 1 বছর না 2 বছর নাম। ও পথিক, আমি আল্লাহর কসম খায়া বলি 30 বছর ধরে কবরের ভিতরে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছি। কয় বছর? কি করতেছে? এমন শব্দ আপনারা শুনলে কবরের সামনে দাঁড়ায় আপনারা কি দৌড় দিবেন না সুবহানাল্লাহ কইবেন? আল্লাহর ওলি সুবহানাল্লাহ তিলাওয়াত করে দিছেন। এবার কবরওয়ালা দ্বিতীয়বার কবর থেকে ডাক দেয়া বলে, রে পথিক, আমি আল্লাহর কসম খায়া বলি তুমি শুনো, এই কবরের ভিতরে 30 বছরে মুটমাট আল্লাহর কোরআন 5000 খতম করে দিয়েছি। ও পথিক, আল্লাহর কসম খায়া বলি এই 5000 কোরআন খতম কেন, কবরের ভিতরে তাকিয়া 5 লক্ষ কোরআন খতম করে দিলেও দুনিয়ার একবার সুবহানাল্লাহর সমান হবে না। সুবহানাল্লাহর দাম আসেনি? আমি যদি আপনারা অনুমতি দিন, খালি সুবহানাল্লাহর ওয়াজ করলে 1 ঘন্টা লাগবো। কইতাম কইমনি ভাই, আপনারা ভাষা ওসব বুঝুন না, আমার কিছু সিলেটি ভাষা কইতাম নি ভাই সাহেব, চলতো নি ইনশাআল্লাহ।
এই যে আমার কাছে বসা আপনার এলাকার খতিব শাহ হুজুর, মাদ্রাসার মুহাদ্দিস শাহ হুজুর, উনি সিলেটি, ঠিক কিনা কন? জোরে এখন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার নবী মসনবী শরীফের ঘটনা, নবীজি কানা কাবার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মধুর কণ্ঠ দিয়ে বলতাছে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। রে বন্ধুরা, আমার নবী মধুর কণ্ঠে সুবহানাল্লাহ তিলাওয়াতে রত। নবীজির কণ্ঠ কত মধু, কত মজা, কত মজা। এমনি আবু জাহেল আমার নবীজির সামনে দাঁড়ায় গেল, ডাক দা বলতে আরম্ভ করে দিল, রে মুহাম্মদ সাবধান করে দিলাম, তুমি জানো না আমি আবু জেহেল তোমার জানায় দেই, এই কানা কাবার মুতাওয়াল্লি আমি আবু জেহেল, এলাকার সর্দার মাতবর আমি আবু জেহেল। মুহাম্মদ রে, আমি তোমাকে নিষেধ করলাম, বারণ করলাম, এই কানা কাবার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া সুবহানাল্লাহ তুমি বলবা না, আলহামদুলিল্লাহ বলবা না, আল্লাহু আকবার বলবা না। ও মুহাম্মদ, আমি তোমাকে নিষেধ করলাম, বারণ করলাম, এখান থেকে চলিয়া যাও। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা নবীরে আবু জেহেল সুবহানাল্লাহ না কওয়ার লাগি নিষেধ করছে, কয়ও না, বারণ করছি, নিষেধ করছি, সাবধান, কয়ও না, আবার হয় নাউজুবিল্লাহ। রাসূল মাইনে লাইছে, ও মাইনে লাইছে। উলামায়ে কেরাম কি হকের পক্ষে আর সমস্ত জালেমের বিপক্ষে অবস্থান নিতে চায় কি চায় না? আপনারা উলামায়ে কেরামের সাথে আছেন না নাই? হ্যাঁ, বোঝা গেল ইমানের তেজস্বী, ইমানের যে একটা পাওয়ার আপনারা কলজের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। যে কোনো সময় মুসলমান ইমানের জন্য, কালিমার জন্য, ইসলামের জন্য, রাসূলের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন না নাই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই সামনে যাইতাম নি, আপনারা কষ্ট হইতেছে, রাগ টাগ করতেছেন? হুজুর বিষয় জানা, বিষয় কিন্তু মরণ আর জোরে কইতিব বিষয় কিন্তু আজকের বিষয়টা মনে রেখে কিছু কথা কইতেছি। মানে ওয়াজের একটা আমার বাউন্ডারি আছে। আমার আলোচনা আগে কে যারা জমি জমা করেন গ্রাম অঞ্চল, দেখবেন জমির আগে আইল বানবো, এবারে ভানি দিব, ঠিক আছে নি হুজুর? আর আমার একটা সিস্টেম হলো আগে ওয়াজের আইল বান্ধি, অহনো যারা বাহির আছেন ভিতরে নাইলে আইল বান্ধাটা হইতো না, ফাক্কা ফুক্কা হইতো না। ভাই আল্লাহর রাস্তায় সবাই ভিতরে চলে আসেন, জোরে আমিন কন, আরো জোরে আমিন কন। হ্যাঁ আমার বানের বন্ধুরা, আল্লাহ রাসূলকে বলে নিষেধ করলেন, সুবহানাল্লাহ বলবা না, নিষেধ। আমার নবী আবু জেহেলের সামনে গিয়ে দাঁড়াইছে, একবারে চেহারা বরাবর শাহাদাত আঙ্গুলটা একদম আবু জেহেলের সামনে উঠাইয়া দিছে। রে আবু জেহেল, আল্লাহর কসম কয়া বলে আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি তোমাকে পরিষ্কার করে জানায় দেই, ও আবু জেহেল, যতদিন আমার দেহের ভিতরে প্রাণ থাকবো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর তাসবিহ আমার জবান থেকে কোনোদিন বন্ধ হবে না। নবী আবু জেহেল একটা দাঁত ভাঙ্গা জবাব দিছে। হে তো দাঁত ভাঙ্গা জবাব হুন্না মন মুখে মুখে মুচকে আসি, ভিতরে ভিতরে কিরে এর মাও নাই, বাবাও নাই, এতিম। মুহাম্মদের লাডি নাই, কোনো শক্তি নাই, কোনো কিছু নাই, আমার সামনে দাঁড়ায় আঙ্গুল তুলে কথা বলছে, কেন কিছু করি না। তার চাচা আবু তালেব, বেদাল আছে, আবু তালেবের ভাবার আছে, এখন কি করতাম? একটা কথা বুঝে নেন, যারা নেতা, যারা একটু বড় মাপের নেতা, মুখে দেখবেন মিষ্টি কথা, মুচকি হাসি, ভিতরে ভিতরে হইল বিষ। সুযোগ সুবিধা পাইলে আপনাকে 30 বছরে জিয়া দিব, জিয়াল জোরে হন ঠিক কিনা? এখন আবু জেহেল তো বড় নেতা, ওই হ্যাঁ মোহাম্মদের ভাতিজা উত্তরটা দিছ, তোমার একটা পরীক্ষা। কি পরীক্ষা? একটু আড়ালে গেছে, মানে নবীর কাছ থেকে দূরে গেছে, আজকায় গেছে, গিয়া ডান হাতটা মুঠ করে আমার নবীজির সামনে আবু জেহেল দাঁড়া গেছে। ডাক দা বলে, মুহাম্মদ
আমার ডান হাতের ভিতরে কে আছে তুমি বলতে পারবানি? আরে মুহাম্মদ, বলতে পারলে আমি তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু না বলতে পারলে তোমার উপর আক্রমণ চলবে, ডিল মারবো, আঘাত করে দিব। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জেহেলের প্রাণ প্রোগ্রাম হইল, মুহাম্মদ তো কইতে পারতই না, দেখছে না আমার তো কিতা আছে, আমি সুযোগে তারে ডিল মারমো, আঘাত করবো, রক্তাক্ত করে দেবো। নাউজুবিল্লাহ কোন। ইজ্জতের উপরে আঘাত করবো। আপনারা বলেন ইজ্জতের মালিক কে? আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক। ও নবী আমার, আপনার চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই। নবী গো, আপনার ইজ্জত আমি আল্লাহ বাড়ায় দিছি। আবু জেহেল, আবু লাহাব, বেঈমান কাফের কুফাররা, সমস্ত নাস্তিক মুরতাদপন্থীরা শত চেষ্টা করলে নবী গো আপনার সম্মান কমাইতে পারবে না। জুরে হন ঠিক কিনা? আবু জেহেল এই হাতটা তুইলা দাঁড়াইছে, মুহাম্মদ বলো, বারবার বলে বলো, একটা আকীদার কথা পরিষ্কার করে বলে যাই। আমার নবীজি নিজে নিজে কিছু জানতেন না, আল্লাহ পাক নবীকে যা জানাইছেন সব জানেন। ঠিক আছে হুজুর? বেজাল আছে? বেজাল নাই, কোনো বেজাল নাই। ভাই যারা দাঁড়ায় রয়েছেন, আমার খুব কষ্ট লাগে আপনারা দিয়া, আপনারা কি আমার টেস্টও রাখবেন সারাদিন? হই একটু বয়ে যান গায়া, আয়েন আয়েন, ভিতরে জায়গা আছে, বন ভিতরে আসেন, আসেন আসেন। দুস্তরা, দুস্ত, তোমরা আমার দুস্ত লাগো, আয় পড়ো, আয় পড়ো, আয় পড়ো দুস্ত। এই যে সোনামণিরা আইতেছে, আয় আয়, মাশাল্লাহ কন, মাশাল্লাহ কন, মারহাবা কন। কেউই থাকবো না বাহিরে। অনেক এলাকার মহিলার আছে, আল্লাহওয়ালা, আবেদা, সালেহা, রাবিয়া, কুলচুমা, উম্মে কুলচুম, হেরা দেখবা স্বামী যারা আছে বাসাত গেলে জিগাইবা, হ্যাঁ মাহফিলে বসলাই নিগে, হেরা বউরে অনেকে ভয় পায় কিন্তু, হয় না? হেরা আইতাছে। আর অনেক বাসার যারা আছে, জামাই আছে অনেক বাসায়, স্ত্রী কয় কি মাহফিলে যাইবা না? ও শৈল দাদি বালা না, বাপ ধরো না, না গেলে কিন্তু পানি দেয় বিজাই দেবো। হে আমার মা বোনটা কিন্তু আল্লাহওয়ালা, আবেদা, সালেহা, কুলচুমা, এরা বন্ধুরা পরিষ্কার করে বুঝে নাও। আমার নবীর সামনে আবু জেহেল বলে, ও মুহাম্মদ বলো আমার ডান হাতের ভিতরে কে আছে তুমি বলো। আমার নবী কথা বলেন না, চুপ। আল্লাহর সাহায্য কামনা করতে আরম্ভ করে দিল, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমার আল্লাহর সাহায্য নবী কামনা করে। রে বন্ধুরা বারবার আবু জেহেল বলে, মুহাম্মদ বলো না আমার ডান হাতের ভিতরে কে আছে? নবীজি কথা বলে না। আবু জেহেল প্রায় উত্তেজিত হয়ে গেছে। হঠাৎ করে শুনতে পায় কে যেন নবীকে সালাম দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার চিন্তা নাই, টেনশন নাই, আবু জেহেলের হাতের ভিতরে নবী গো দুনিয়ার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আমরা হইলাম তিনটা পাথরের টুকরা। তিনটা পাথর আমার নবীর সাথে সালাম দিয়া কথা কইতাছে সুন্দর করে। রাসূল কয়, আবু জেহেল কি কি বুঝলা? পাথর আমার সাথে কথা বলে, আমার পক্ষে কথা বলে, আমার কাছে পরিচয় দেয়। রে আবু জেহেল আর দেরি করিও না, কালমা পড়ো, মুসলমান হয়ে যাও। আবু জেহেল বলে, মুহাম্মদ এতদিন জানতাম তোমার জাদু মানুষের মধ্যে লাগে, আজকে দেখি পাথরও লাগছে। আসতে কইবেন এখানে অনেক জায়গা দুস্তরা বইলে সুন্দর লাগবো। দুস্ত এখানে অনেক জায়গা, আপনারা দাঁড়াইলে আমার কষ্ট লাগে, আপনারা পায়ে ধরবো, এবারে কত কষ্ট হইব আপনারা। আর আপনারা আমার বন্ধু, সবাই আমার বন্ধু না? হ্যাঁ বন্ধু। দুস্ত দুস্ত দাঁড়ান না, ভিতরে জায়গা, ভিতরে একটু জিকির বলেন, লা ইলাহা, সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে এই সামনে আসুন, সামনে আসুন, লা ইলাহা।
আসমান জমিন গাইরুল্লাহ, মানব দানব গাইরুল্লাহ, শুধু মাবুদ আমরা রে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মাশাআল্লাহ, জোরে লা ইলাহা চন্দ্র সূর্য গাইরুল্লাহ, ফির মাজার গাইরুল্লাহ, দরগা দুর্গা গাইরুল্লাহ, শুধু মাবুদ আমরা রে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলবে কি চলবে না? কয় ঘন্টা চালাইতাম? সারা রাত কখন থাকবেন? দেখা জানা তুল্লাহ নারায় তাকবীর। ঠিক আছে, যুদ্ধ জিহাদ চলবো। ছাত্র তাইলে আমার একটু বাতাস দিলে মনে ভালো পাচন দেখি, ওই যে সুটটুক দেয়। আল্লাহু আকবার। এবার আসুন মূল কথা যাই। জায়গা আছে, ভিতরে বসুন। কথা আপনারা মনে আসেনি? আবু জেহেলে কয় মুহাম্মদ বলে জাদু করছে, নাউজুবিল্লাহ কইতেন না? আমরা রাসূল কি জাদু করছে? জোরে বলেন রে মুসলমান। আমার নবী ডাক দা বলতে আরম্ভ করে দিল, আবু জাহাল আমি জাদু করি না, আমি জাদুকর না। এরে আবু জাহাল তুমি শুনো, এই যে পাথর আমার সাথে কথা বলে এটা জাদু না, আল্লাহর পক্ষ থেকে আমাকে দান করছে আমার আল্লাহ। মুজিজা মুজিজা, জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি, আবু জেহেল দেরি নাই, এই তিনটা পাথর দিয়া গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করা রে বন্ধুরা। আমার নবীর নুরানি কপালে ডিল মাল্ল আঘাত করে দিল। তিনটা পাথর আমার নবীর নুরানি কপালে গেঁথে গেল। আসুন এইদিকে, নবীজির নুরানি চেহারা তিনটা পাথর গেঁথে গেছে। আল্লাহ নবী ডান হাতটা কপালে চেপে ধরে কান্না শুরু করে দিল। নবীর কান্না দেখি আকাশ জমিন কান্না করতে আরম্ভ করে দিল। এমনকি জিবরাইল আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেছে। আল্লাহ গো, তোমার বন্ধুর কষ্ট আমি জিবরাইল বরদাস্ত করতে পারি না। ওগো মালিক, আমাকে অনুমতি দাও, আমি আবু জেহেলকে খতম করে দিব, শেষ করে দিব। আল্লাহ গো জিবরাইল, আমার বন্ধুর কাছে তুমি যাও, আমার বন্ধুকে সালাম দিবা, অনুমতি চাইবা। বন্ধু অনুমতি দিলে তুমি জিবরাইল আবু জেহেলকে শেষ করে দিবা। এমনি জিবরাইল নবীজির সম্মুখে দাঁড়ায় গেছে। ইতিহাস প্রমাণ করে ওই সময় নবীর চাচা আমির হামজা ইসলাম গ্রহণ করে না, কালিমাও পড়ে না। কে যেন ডাক দেয়া বলছিল, রে আমির হামজা, তোমার একমাত্র ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ওই কানা কাবার সামনে রক্তাক্ত হয়ে গেছে। আমির হামজা আপন ভাতিজা ব্লাড কালেকশন করুণ কণ্ঠে কান্দে আর দৌড়ায়। দৌড়ায় আইসা আমার রাসূলকে তালাশ করে পাচ্ছিল না কইছে। আর আমরা কি কইতাম? আমরা পক্ষে যদি কেউ এমন ঘোষণা দেয় একেবারে হুতাইলা, ঠিক কিনা? নবীজি কি বলছেন? জিবরাইল
আল্লাহর কসম খায়া বলে আমি, শুনো, তুমি ভালো করে শুনো, জিবরাইল, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার আগমন বদলা নেওয়ার জন্য না, প্রতিশোধ দেওয়ার জন্য না, আমি কোনো গজবের নবী না, আমার নাম হলো রহমাতুল লিল আলামিন। জিবরাইল, তুমি শুনো, তুমি চলিয়া যাও, আগামীকালকে ফজরের নামাজের পরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই বেঈমান কাফেরের দ্বারে দ্বারে মধুর কালিমার দাওয়াত নিয়ে যাব। আমরা কেমন নবীর উম্মত! জিবরাইল চলে গেছে, আমির হামজা কানা কাবার চতুর্পাশে ঘোরায় ঘোরায় আর কান্না করে, ভাতিজা কি হইল, মুহাম্মদ কি হইল, কিন্তু পাচ্ছিল না। এবার আমির হামজা অন্য রাস্তা দিয়ে রওনা দিছে পাহাড়ের দিকে। বন্ধুরা, একটু সামনে যাইতে 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 একটু সম্মুখে গিয়ে দেখি বিশাল একটা সমতল মাঠ, বিগ ফিল্ড। ওই মাঠে অনেকগুলো ছেলে মেয়েরা গরু, ছাগল, বকরি, বেড়া রাখালি করে। আমির হামজা ওই মাঠের মধ্যে দাঁড়াইয়া সমস্ত রাখাল ছেলে মেয়েকে ডাকতে আরম্ভ করে দিল। ও রাখাল ছেলে মেয়েরা, তোমরা আমার কাছে আসো। সমস্ত রাখাল ছেলে মেয়েরা আমির হামজার চতুর্পাশে দাঁড়ায় গেছে। এমনি আমির হামজা বলে, তোমরা বলো, আমার একমাত্র ভাতিজা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এই রাস্তা দিয়ে যাইতে দেখছুনি, আমারে বলো। আমার বন্ধুরা, সমস্ত রাখাল ছেলে মেয়েরা চৌকির পানি ছেড়ে কান্না শুরু করে দিল, হাউ মাউ করে কান্না শুরু করে দিল। আমির হামজা বলে, রাখাল ছেলে মেয়েরা, তোমরা কান্না করিও না, আমার ভাতিজা মুহাম্মদ কি হয়েছে তোমরা আমারে বলো। একটা রাখাল বলে, আমির হামজা, কে আপনার ভাতিজা আমরা চিনি না। একজন ব্যক্তি পূর্ণিমা চাঁদের মতন চেহারা, রক্ত মাখা কপাল নিয়া মাটির উপরে দিয়ে গিয়েছিল। ও আমির হামজা, আল্লাহর কসম খায়া বলি, এই ব্যক্তি মাটি প্রবেশ করার পরে মাটির গরু, ছাগল, উটনি, বেড়াগুলা জমিন থেকে মুখ উঠাইয়া আকাশের দিকে তাকায়া কান্না শুরু করে দিছে। আমির হামজা, তুমি চতুর্দিকে তাকায়া দেহ, কয়েকটা ঘন্টা চলে গেছে, এখন পর্যন্ত একটা গরু, ছাগল আল্লাহর জমিনে মুখ লাগায় না। কি বুঝতেছেন? গরু, ছাগল রাসূলরে চিনছিনি, পশু পাখি চিনছিনি, জঙ্গলার বাঘ বাল্লক চিনছিনি। আর আমরা সপ্তাহ 3 বার ফেলোশিপ করিনি, করন এটা করবেন, মানে আপনি চিনছেন, আপনি এমন চিনা চিনছেন। নবী কয়, দাড়ি খামানি আমার কলজার মধ্যে কুল লাগানি। হ্যাঁ, নবীর এমন চিনা চিনছে, ও সপ্তাহ 3 বার ফেলোশিপ না করলে হ্যাঁ শান্তি লাগে না। আসেনি? জোরে কইতে আছে না নাই? হে আবার কেমন আসে? আশেপাশে শব্দ হচ্ছে। এ আবার কেমন আসে? আমার বানের বন্ধুরা, এবার আমির হামজা বলে, ও মাঠের রাখাল ছেলে মেয়েরা, তোদের কান্না আমার কলিজার মধ্যে দারুণ ব্যথা, কারণ সন্দেহ হচ্ছে মুহাম্মদ জানি কি হয়ে গেছে। রে মুসলমানেরা, এমনি আমির হামজা বলে, রাখাল ছেলে মেয়েরা, বলো ভাতিজা মুহাম্মদ কি হয়েছে আমারে বলো। একটা রাখাল চৌকির পানি ছেড়ে কান্দে আর বলে, আমির হামজা, ও আমির হামজা, একটু সামনে গিয়ে দেখো, গুহার সামনে সেজদায় পড়ে মুহাম্মদ কান্না করতেছে। আমার নবী গুহার সামনে সেজদায় পড়ে কাঁদতেছে। আমির হামজা 1 কদম 2 কদম করে নবীজির পাশনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ায় ডাহে, মুহাম্মদ, ভাতিজা, আমি তোমার চাচা লাগি, আয়া পড়ছি, আর কান্না করো না, উঠো, বলো তোমার কে আঘাত করছে। আল্লাহর কসম ভাতিজা, আমি আমির হামজা ওয়াদা করলাম, তোমাকে যে আঘাত করেছে তোমার প্রতিশোধ না নিয়া, তোমার সামনে আমির হামজার চেহারা দেখাবো না। কুদার কসম, তোমার প্রতিশোধ না নিয়া পৃথিবীর দানা পানি গ্রহণ করবো না। চিল্লা এখন সুবহানাল্লাহ।
নবীজি চাচার কণ্ঠ শূন্য আর একটু কান্না বাড়াইছে, সুবহানাল্লাহ কন। আমির হামজা বলে, ভাতিজা তোমার কান্না আমার কলিজার মধ্যে দারুণ ব্যথা লাগে রে ভাতিজা, আর কান্না করিও না, মাথা উঠাও, বলো তোমার কে আঘাত করেছে। নবীজি মাথা উঠাইয়া বলে, চাচা আবু জেহেল আমার কপাল ছিদ্র করে দিয়েছে। ভাতিজা আর কান্দো না, অনুমতি দাও, আমি তোমার প্রতিশোধ নিতে চাই। এমনি রাসূল বলে, চাচা গো অবশ্যই আপনি আমারে ভালোবাসেন। ও চাচা যদি আপনি আমারে ভালোই বাসেন তাহলে দুনিয়ার বেঈমান কাফেরকে খতম করে প্রতিশোধ নিলে আমি খুশি হব না? কি করলে খুশি হবে তুমি বলো? ও চাচা এই গুহার সামনে আপনি আমি ছাড়া কোনো মানুষ নাই, একবার মধুর কালিমা বরণ মুসলমান হয়ে যান, আমি মুহাম্মদ আপনার প্রতি খুশি হয়ে যাব। দেখেন কি কষ্টের সময় নবী দাওয়াতটা বলে না, দাওয়াতের কাজটা বলে না, আর আমরা 40 দিন দাওয়াত দিয়া বাকি 6 মাস দাওয়াতের কাছেও যাই না। ঠিক কিনা কন? মনে করছি 40 দিনে আমি 6 মাসের জিম্মাদারি পালন করে পড়ছি। 24টা ঘন্টা দিলে দাওয়াতের ফিকির থাকতে হবে, জোরে হন ঠিক কিনা? এবার আমির হামজা নবীজির দাওয়াত শূন্য আশ্চর্য হইয়া 2টা হাত বাড়াইছে, ভাতিজা আমার বুকে আয়, তোর কথা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে রে ভাতিজা। ভাতিজা আর দাওয়াত দিয়া তশকিল করে আমার লজ্জা দিও না, শরম দিও না ভাতিজা, আমি বুঝতে পেরেছি তুমি সত্য নবী আখিরি পয়গম্বর, এই মুহূর্তে আমার কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। ও ভাই আলোচনা মূলটা মনে আসেনি কি? মরণ আর জোরে মরণ আর যাইতাম নি, এগুলো যা কইছি বাউন্ডারি দিছি। ছায়া দেখেন মাহফিলের এদিকে বাউন্ডারি হয়ে গেছে গা, হ্যাঁ একবার এমনভাবে বাউন্ডারি দেখ দাঁড়াইছে আর কেউ ঢুকতে দিত না। মার হাবা কন, জোরে মার হাবা কন, আরো জোরে মার হাবা। তবে আমি আলোচনা যাওয়ার আগে একটা ঘটনা মনে পড়ছে, কইতাম নি কন। আমার আল্লামা হবিগঞ্জ রহমতুল্লাহ আলাই বলছেন, মেশকাত শরীফের হাসিয়ার মধ্যে একটা ঘটনা আছে। আল্লাহ রাসূল মসজিদের নববীর সামনে বসে রয়েছে নামাজের সুরতে, আত্মায়াতের সুরতে। নবীজির ডান দিকে বসা ছিল নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন, সুবহানাল্লাহ কোন। আর বাম দিকে বসা ছিল দাহিয়াতুল কালবির সুরত দইরা ফেরেশতা জিব্রাইল। কে? নবীর দুই দিকে কজন বসা? ডান দিকে বসা কি নাম? কোন কথা? বাম দিকে কে বসা? জিব্রাইল। সুরত ধরছে কার? অধিকাংশ সময় জিব্রাইল ফেরেশতা যার সুরত ধরতেন ওনার নাম দাহিয়াতুল কালবি, নবীর সাহাবি, সুন্দর সাহাবি, খুব সুন্দর। হুসাইন কনা না কি, আপনার কাছে আমার একটা প্রশ্ন, এলাকাবাসীর কাছে আমি শহীদুল্লাহর একটা প্রশ্ন, এই জন্য ঘটনাটা আনছি। প্রশ্নটা ঘটনা শেষ, প্রশ্ন শুরু। মার হাবা কন, জোরে মার হাবা কন। না না প্রশ্ন, ও কি প্রশ্ন? না না, আপনার বাম দিকে যে বসা সুন্দর সাহাবি, সাদা দবদবে পোশাক, চেহারাও সুন্দর। না না, আমার মনে হইতেছে এই লোকটা অনেক বড় লোক। সুবহানাল্লাহ কন। আমরা অনেকে দেখেন পোশাক দিকা বাবা মাল আছে, কয় না কিতা আছে, টেহা আছে। হুসাইন হোনা না, চেহারা সুন্দর, সাদা দবদবে পোশাক। ও না না, আমার মন বলে উনি অনেক বড় লোক, টাকাওয়ালা। কি বলতে চাও? হুসাইন বলে পেল না না গো, আমার প্রশ্ন হলো অন্য অন্য সাহাবায়ে কেরাম আপনার কাছে আস্তে আস্তে আসার সময় কোনো সাহাবায়ে কেরাম কুরমানে হাদিয়া, খেজুরানে হাদিয়া, আঙ্গুরানে হাদিয়া, কিন্তু উনিও তো বড় লোক, সুন্দর জামা কাপড়, দেখতেও সুন্দর,
কোনো দিন তো কিছু আনে না, এত কিফন কেন, কিফটা কেন? আপনারা কিফটা কন না কিফন কন? কিফটা একটু বুঝলই বুঝলো, আমিন কন। আল্লাহ রাসূল জানেনি ইলা কেডা কেডা, ইলা জিব্রাইল এহুদি আনে, খাওয়া খাদ্য আনে, বুঝুই না। আল্লাহ অন হুসাইন আবার হনা না কথা কইতেন না, মেহমানও তো কিফন কে লাগে, আপনারা কিছু আছে কিফন, মাহফিলে ঢুকতোই না, মেহমানের কদর করতোই না, আছে নে? ওই যে বাহিরে দাঁড়াইছে, এইভাবে দাঁড়াইছে, কেউ দুস্থ ভিতরে এলে কি হইব, ভিতরে কত সুন্দর জায়গা জায়গা আছে না? এটা কৃপণতা, এটা কৃপণের লক্ষণ। হুসাইন হনা না মেহমানও তো কিফন কে লেগে, রাসূল চুপ। আবার হনা না কথা বলেন না কেন গো, আপনার মেহমান এত কৃপণ কেন, এবার কৃপণ কেন? আল্লাহ নবী তারপর কথা বলে না। এবার আবার হুসাইন বলে না না গো, মেহমান এত কৃপণ কেন? আল্লাহ পাক নানা নাতির দৃশ্য দেখতেছে, এমনি আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলে জিব্রাইল রে, জিব্রাইল আমার বন্ধুর কলিজার টুকরা ইমাম হুসাইন বারবার বলতাছে হাদিয়ার কথা। কিসের কথা? জোরে কি বলে? ও জিব্রাইল, আমি আল্লাহর কাছে বড় ভালোই লাগে, পছন্দ লাগে। জিব্রাইল রে, আমি তোর ডান পকেটে একটা আঙ্গুরের ছড়া জান্নাত থেকে প্রবেশ করাইয়া দিছি। আরো জোরে, জিব্রাইল এই আঙ্গুরটা তুমি ডান হাত দিয়ে বের করো, আমার নবীজির হাতে দাও, হুসাইনকে হাদিয়া প্রদান করে দিবেন। এমনি জিব্রাইল ডান হাতটা পকেটে ঢুকাইলেন, আঙ্গুরটা বের করে আমার নবীজির চেহারার দিকে তাকায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের জন্য উত্তম হাদিয়ার ব্যবস্থা হয়ে গেছে। আমার নবী আঙ্গুরটা হাতের মধ্যে নিয়া নবীজি দুই চোখ বরক থেকে অস্ত্র ধরে পানি ছেড়ে কান্না করে, আর টুটের মধ্যে একটু মুচকি হাসি। হুসাইন নানার চেহারার দিকে তাকায় বলে, নানা, জীবনে কত কান্না দেখলাম, হাসি দেখলাম গো নানা, আপনার টুটে হাসি আর চোখের মধ্যে পানি, এমন কান্না তো জীবনে দেখি নাই, এমন হাসিও জীবনে দেখি নাই। আল্লাহ রাসূল বলে, হুসাইন আর কথা বলিও না, আঙ্গুরটা গ্রহণ করুন, খাওয়া শুরু করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কোন আঙ্গুরটা কই থেকে আইছে? টঙ্গী থেকে আইছে? জোরে কোন। হুসাইন আঙ্গুর খাইতো না, কেলে খাইতো না? না না, আঙ্গুর খাইতাম না। কেন? না, আমার আরেকটা প্রশ্ন। কি প্রশ্ন? না না গো, কোনো মেহমান যদি কোনো হাদিয়া কারো বাড়িতে নেয় আর ফেরত নিয়ে জাগা, এলে কি ডাবল কিফন না? আপনার মনে করেন গ্রামে এমন হার কিপ আছে, ব্যাগের মধ্যে করে একটা নাতিনে লাগে বিস্কুট নিছে, সুইটি বিস্কুট, নাতিনে চাইছেও না দিছেও না, হেডেলে বাদ গেছে গা। এমন হার কিপটা আসেনি? হুসাইন হনা না, আপনি কোন? কি কইতাম, আমার মন কইতাছে আরো অনেক দিন উনি আঙ্গুর আনছে, বহড় রইছে, আমি কইছি না দিছে না, আজকে কইছি দিছে, উনি ডাবল কিফন। সুবহানাল্লাহ কইন মিয়া। নানা নাতির কথা কত মজা, সুবহানাল্লাহ। রাসূল বলে, হুসাইন আর কথা লম্বা করিও না, আঙ্গুর খাও, শুরু করো। হুসাইন আবার বলে, ও না না, ও কি খাইতাম না। ও কেন খাইতা না? ও না খাইতাম না। খাও খো না। ও কেন, কারণ কো। এমনি হুসাইন বলে, না না, না না, আপনি তো বলছেন মেহমানের কদর করা সুন্নত। ও টঙ্গীবাসী, কান্ডা খুললে শোনো, শহীদুল্লাহ কিন্তু আজকের জন্য মেহমান। জোরে হন ঠিক কিনা? জোরে হন ঠিক কিনা? মেহমান না, যারা আয় না এরা কি মেহমানের কদর করতেছে? এই যে নয়নপুরি হুজুর আয় বসছে, সকলে মার হাবা কন, জোরে মার হাবা কন। আমি কিন্তু ওয়াজও গেছি না গো, খালি বাউন্ডারি। হুজুরে ওয়াজ করবো, জোরে মার হাবা কন, আরো জোরে মার হাবা। এদিকে 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 মরণ এদিকে। ছোটু ভাই আলহামদুলিল্লাহ সুন্দর ওয়াজ করে, মার হাবা কন। বসায় কথা বলা ঠিক না, ওদিকে আর ছোটু ভাই কটা কথা কইলে তেমনি
হুজুর অনুমতি দেওয়া লাগবে কিন্তু চলতো না ইনশাল্লাহ। আমি কিন্তু আমার বিষয়বস্তুর ভিতরে এখন ঢুকতে পারছি না, খালি বাউন্ডারি দিছি আপনারা লইয়া। এখন কিছু ফানি তুলতাম নি। না না কয় না তুমি আঙ্গুর খাও, ও না না খাইতাম না, গেলে গিয়া কয় আপনি কইছেন মেহমান আইলে মেহমানের কদর করা সুন্নত, জোরে হন ঠিক কিনা? এলাকাতে নয়নপুরি হুজুর, শহীদুল্লাহ হুজুর এরা আইছে, এরা কি আপনারা এলাকার মেহমান না? কয় না, জোরে কোন মেহমান না? আমি উঠতে গেলে আপনারা যাইবেন গে, মেহমানের কদর হইব। বইয়া ওয়া শূন্য শেষ করিয়া এই হ্যাঁ ছেড়ে বাপ ধরছে উঠে, এখন উঠে তামসা পাইছো নাকি? একটা খালি দেখতেছি উঠে পরে, কেউ উঠলে যাতা দিয়া ধরবেন, যেটা হইল। এই কেউ উঠবেন? কেউ উঠবেন? সাবধান, ওয়াজ রয়েছে আমার সকলতা, কইতাম না, কইতাম নি ওয়াজ, আরে চলতো নি ওয়াজ। উঠবেন কেন? সাবধান কই দিলাম। যারা আইসে না ঢুকতে দিয়ে না, হেরা টকছে, হেরা হইল ওই কিফটা, বুঝেন নাই? এমনি রাসূল বলে হুসাইন আঙ্গুর খাও। না না, আঙ্গুর খাইব কিন্তু আপনার সুন্নত নেয়া। কি সুন্নতের হুসাইন? না না গো, আপনি বলছেন মেহমান লই আঙ্গুর খাওয়া সুন্নত, মেহমান লই খাবার খাওয়া সুন্নত, যেটা হন কিনা? এই যে আপনাদের খতিব সাহেব সালাউদ্দিন সাহেব, মহাদ্দিস সাহেব হুজুর, উনি আমার কাছে বসা ছিল, মানে আমি যে খায়া স্টেজ আইছি না, উনি খাইছই না। আমি আপনার খানে গেলে না, আপনি মেহমান না, আপনারা লইয়া খামো, কইছেন না? দেখছেন সুন্নত কারে কয়? সুবহানাল্লাহ কন, জোরে সুবহানাল্লাহ কন। এখন রাসূলে বুঝে ফেলাইছে যে হুসাইনে যে বাপ ধরছে, মেহমান ছাড়া খাইতো না, আর মেহমানও কিয়ামত হইলেও খাইতো না। দুনিয়া কিয়ামত হইব জিব্রাইলে কোন আঙ্গুর খাইতো? কেউ আঙ্গুর জিব্রাইলে খাইতে পারবো নি? কুদরতি ফয়সালাটা খার, খাওয়া নিষেধ। সুবহানাল্লাহ, কি মজা! এমনি আল্লাহ রাসূল লাভ দিয়ে দাঁড়ায় গেছে, আসল কথা বলে, রে হুসাইন এবার আসল কথা বল, শোনো আমি রাসূল তোমারে বলি, হুসাইন তুমি আমার প্রশ্ন করলাম, আমার টুটে হাসি চৌকে কান্না, রে হুসাইন আমার আল্লাহ তোমাকে কত ভালোবাসে, আমি মুহাম্মদকে কত ভালোবাসে। এই যে আঙ্গুর ফল, এটা দুনিয়ার কোনো ফল না। এই যে মেহমান, উনি কোনো দুনিয়ার মেহমান না, উনি হলেন ফেরেশতা জিব্রাইল। আঙ্গুর ফল তোমার এই কথা শুনিয়ে আল্লাহর ভালো লাগছে, আল্লাহ পাক তোমার জন্য জান্নাত থেকে আঙ্গুর বরাদ্দ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 মিনিট সময় আমার ছোটো ভাই থেকে নিতেছি, আবার কবে হুজুরে কইছেন একটা বিষয় কয় না, 2 মিনিটে 3টা কথা কইল, মারহাবা কন। এই কথাটা গুছাই লইছি সংক্ষেপে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ই ওয়াজটা বেনওয়ালাও চিনে, রিস্কালাও জানে, জানেনি? এন্দু বেড়ো জানে, বাড়িত নিস্তাম মেস্তুরেন্দ্র বড় কাজ করতো। দাদা আমরারও মরণের ভয় আছে, মরণ লাগবো, আমারে ওয়াজ করে দাদা কইছে। তাহলে হে বেড়া এই আয়াতের ওয়াজ জানেনি? জোরে কোন আপনারা? এ আয়াতের পর একটা হাদিস পড়ছি, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন কবর কারো জন্য জান্নাত, আবার কারো জন্য জাহান্নাম, ঠিক কিনা? ইমামে আবুল হাসান সামারকান্দি রহমাতুল্লাহি আলাইহি এই কথাটা 3টা ভাগে ভাগ করছে। কয়টা ভাগে? 3 ভাগ জান্নাতি, 3 ভাগ জাহান্নামী, 6টা ভাগ। 6টা বন্টন আলোচনা করলে 2 ঘন্টা সময় লাগে। রে বন্ধুরা পরিষ্কার করে বুঝে নাও, আমার পানের ভাইয়েরা, ইমাম গাজ্জালী সৌভাগ্য পরশ মুনি 3য় খণ্ডে লেখে কবরের 3টা আলামতের 1 নম্বর আলামত হলো, ও টঙ্গীবাসী ডাহাবাসী পরিষ্কার করে বুঝিয়া নাও, আল্লাহর কিছু বান্দা দুনিয়াতে আছে, আল্লাহর কিছু বান্দি দুনিয়ার জমিনে আছে রে ভাই, নামাজকে ভালোবাসে, আল্লাহর হুকুমরে ভালোবাসে, এমন বান্দা বান্দি টঙ্গী এলাকাতে আছে না নাই? 3টা কথা এরারে কইমু, আর বাকি 3টা কোয়ার সুযোগ হইতো না। 3 কথাই আমার বাইর থেকে সুযোগ নিছি ভাই, স্যার 3টা কথা। কটা কথা দেখবেন না? ওয়াজ কারে হয়, যেমন চেহারা এমন ওয়াজ, যেমন বাপ এমন ওয়াজ। মারহাবা কন, আরো জোরে মারহাবা। আমি আইল বেঁধে তুই যাইমু, আমার ভাই ইচ্ছা মতে ফানি ইসব। মারহাবা কন, জোরে মারহাবা কন।
এক নম্বর কবরের আলামত হলো আপনি যদি সঠিকভাবে নামাজ পড়ে কবর যান, ইমাম গাজ্জালি লেখে কবর যাওয়ার পরেই আপনার কবর দুইজন ফেরেশতা আইব। নানুপুরে হজরত লেখে দুনিয়ার মানুষ জুতা ভাও দিয়া জুতাটা জারা দিয়া এক কদম যাইতে দেরি, কবরওয়ালা কবরের ভিতর থেকে দুনিয়ার মানুষের জুতার পায়ের আওয়াজ শুনতে দেরি নাই। এখন আপনি কবরের ভিতরে গেছেন, আপনি নামাজি আল্লাহওয়ালা আবেদা সালেহা কলচুমার আবিয়া মানুষ। আমার বন্ধুরা, আল্লাহর গোলাম কবর যাওয়ার পরে দুইজন ফেরেশতা মনকার নেকির চলে আসবে, আইসা ওই আল্লাহর গোলাম রে আল্লাহর হুকুমে জিন্দা করাবে। আরে আল্লাহর গোলাম উঠো, বলো তোমার রব কে ছিল, মার রাব্বুকা। কিন্তু না না, এই নামাজি ব্যক্তি কবর যাওয়ার পরে জিন্দা হওয়ার পরে উনি ডাক দা বলতে আরম্ভ করে দেবে, তোমরা কারা গো, আমাকে একটা বোতল পানি দাও। ওই সূর্য লাল হয়ে গেছে, আসরের নামাজের সময়টা চলিয়া যায়, আমাকে একটা বোতল পানি দাও, আমি উজু করে আসরের নামাজটা আদায় করি। জোরে কোন সুবহানাল্লাহ। কিতা বুঝছেন? কবরওয়ালা কবর গিয়া একটা বোতল পানি চায়। কি চায়? এখন কি চায়? পানি চায়। পানি নিয়ে কি করব? উজু করে কি করব? আমি আগে শুরু করছিলাম যে কথা, লাস্টে আমার এক কথা, কবরে কি নামাজের সুযোগ আছে? তাসবিহ পড়ার সুযোগ আছে? কোরআন পড়ার সুযোগ আছে? কিন্তু আল্লাহর গোলাম বলবো, আমার একটা বন্ধু পানি দাও, উজু করবো, আমি নামাজ পড়বো, আসরের নামাজের সময় জাগা। এই আল্লাহর গোলাম রে এই হালত ধরাইছে কেটা? আসতে কোন কে? আল্লাহর গোলাম বলবে আমার পানি দাও, উজু করে নামাজ পড়ব। ফেরেশতা আল্লাহর দরবার বলবে, ও মাওলা, এমন একটা কবর গেলাম, তোমার গোলাম রব আল্লাহ বলছি, রব আল্লাহ বলে না, উত্তর দেয় না, আমাদেরকে পাত্তা ওই দেয় না, লা পাত্তা। ওই লোকটা কবরের ভিতরে আমাদেরকে ডাক দিয়া বলতেছে, তোমরা কারা গো, একটা বোতল পানি দাও, উজু করে নামাজ পড়ব। সূর্য নাকি লাল হয়ে গেছে। আল্লাহ বলেন, ইয়া মালাইকাতি, ফেরেশতা সাবধান, আমার গোলামরে প্রশ্ন করিও না, গোলামরে জিজ্ঞাসা করিও না। ওই গোলাম দুনিয়াতে নামাজ 5 ওয়াক্ত পড়েছে, নামাজ না পড়লে ঘুমে ধরে না, নামাজ আর নামাজ 5 ওয়াক্ত নামাজ ভালো করে পড়েছে। ও ফেরেশতা সাবধান, ওই কবরে যাওয়া লাগবে না, আমি আল্লাহ আমার গোলামের কবরটা আমার জান্নাতের সাথে যোগাযোগ করে দিলাম। চিল্লায় এখন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কথার ভিতরে আধা ঘন্টার ওয়াজ, আমি 3টা কথার মধ্যে 1.5 ঘন্টা ওয়াজ করি, খালি সংক্ষেপ সংক্ষেপ শিরোনাম কইতেছি। 2 নম্বর কবরের আলামত। ও আমার প্রাণের বন্ধুরা, ইমাম আবুল সামরকান্দি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, বন্ধুরা আপনাদের টঙ্গী মাওলানা সালাউদ্দিন সাহেব এই মসজিদের খতিব, উনি একটা মাদ্রাসায় পড়ায়। এই মাদ্রাসা কোরআন সুন্নাহ কথাবার্তা হয়, কোরআন আলোচনা করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, কোরআন তাফসির করা হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়। জোরে হন ঠিক কিনা? এলাকাতে কিছু বান্দা বান্দি এমন আছে রে ভাই, কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবাসে, কোরআন সুন্নাহ জীবন চালায়, কোরআন যেমনে বলছে এমনিই চলে। কিছু বান্দা বান্দি আছে না নাই? একটু আমার কইতেও একটু তাড়াহুড়া, আপনারা কষ্ট করে বুঝে নেবেন। এমনি এই কোরআন যেই লোকটা বেশি ভালোবাসে, এই লোকটা কবরও গেছে, মারা গেছে। ফেরেশতা আবার মন কান্নেকির চলে আইসে, আইসা ওই কবরের ভিতরে প্রবেশ করে তাকায় দেখে ওই মুর্দার মাথা বরাবর নৌজওয়ান যুবক, জেন্টলম্যান, একদম সুন্দর ডল ফিগারের যুবক। ফেরেশতা যুবক দেখিয়া মুর্দারে কোনো প্রশ্ন নাই, যুবকরে প্রশ্ন করে, যুবক, আল্লাহর গোলামের কবরে কোথায় থেকে আসলা, কেন আসলা? যুবকটা ডাক দেয়া বলে, আল্লাহর ফেরেশতা শুনো, এই গোলামটা ঘুমাইছে, হেরে ঘুমাইতে দাও। দুনিয়াতে ঠিক মতো ঘুমায় না, রাত্রে গভীরে কোরআন তিলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজের পরে ইয়াসিন তিলাওয়াত করে, মাগরিবের নামাজের পরে ওয়াকিয়া তিলাওয়াত পড়ে, রাত্রে ঘুমানোর সময় মূল তিলাওয়াত করে। ও ফেরেশতা সাবধান, আল্লাহর গোলামের কবর থেকে চলিয়া যাও। ওই গোলামটা দুনিয়াতে ঘুমায় না, কবরে ঘুমাইছে, হেরে ঘুমাইতে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুমাইতে দাও। কেউ আপনারা এমন সহযোগিতা চান কি চান না? সবাই চাননি? চাইলে কোরআনকে ভালোবাসতে হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না?
বন্ধুরা, আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ, ওগো মালিক, এমন একটা কবরে গেলাম, এত সুন্দর যুবক দেখলাম, এত পাওয়ারফুল যুবক দেখলাম, আমাদেরকে তাড়ায় দিল। একবার, দুইবার, তিনবার, চতুর্থবার ফেরেশতার কবরও যাবে না। আল্লাহ, তোমার গোলামের কবরও যাবো না। এই যুবক দেখলে আমাদের ভয় লাগে। আল্লাহ ডাক দেয়, বলে ফেরেশতা শুনো, আমার গোলামের কবরে যাওয়া লাগবে না। আমি আল্লাহ আমার গোলামের কবরটা জান্নাতের সাথে যোগাযোগ করে দিছি। ফেরেশতা ডাক দেয়, বলতে আরম্ভ করে দিল, আল্লাহ গো, তোমার গোলামের কবরটা তুমি জান্নাতের সাথে যোগাযোগ করে দিলা, আমাদের কোনো কিছু করার নাই, বলার নাই, কিন্তু আমরা জানতে চাই ওই যুবকের পরিচয়, কোথায় বাড়ি, কোথায় ঘর, এত পাওয়ারফুল যুবকটাকে। আল্লাহ পাক ডাক দেয়, বলে ও ফেরেশতা শোনো, দুনিয়ার কোনো আছে না নাই? আহা, আল্লাহ কয়, ও ফেরেশতা শোনো, ওই যে যুবক, এটা আমি আল্লাহর কোরআন। কোরআন ওয়াদা করেছে যে কোরআনকে ভালোবাসবে, কোরআন তার সাথে কবরও যাবে। শুধু যাবে না, কোরআন আল্লাহর গোলামকে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। কটা গেছে গা? কটা গেছে? 3 নম্বর শেষ। নয়নপুরি হুজুর হায়া পড়ব, মার হাবা কন নাকি আয়া পড়ছে? মানে স্টেজে আইব, ওই যে আমার চেয়ারও আইব, হুজুরের ঠিক কিনা? এমনি তো অনেক আগে আয়া পড়ছে, ওয়াজের মঞ্চ আয়া পড়ব কয়েকটা মিনিট, মার হাবা কন। এবার 3 নম্বর কবরে আলামত শুনিয়ে রাখো। বন্ধুরা, আল্লাহর কিছু গোলাম কবর যাওয়ার পরেই মুনকার ফেরেশতা চলে আসবে। কিছু গোলাম এমন আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর ভয় তার কলিজার ভিতরে, মুসলমান হইয়া কবর গেছে। আল্লাহ বলে, বান্দা শুনো, মুসলমান না হইয়া কবর যাও না, মুসলমান না হইয়া কবর যাও না। আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহ আবার বলে মুসলমান হয়ে কবর যাও। তার মানে কি? ও মুসলমান, যার কলিজার ভিতরে আছে আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় যার কলিজায়। সুদ ঘুষ খাবে না, অন্যের ক্ষতি করবে না, গীবত করবে না, চুরি ডাকাতি বদমাশি করবে না, জিনা করবে না, নামাজ ছাড়বে না, কোরআন তেলাওয়াত ছাড়বে না, আলেমদের দল থাকবে, আলেমদের ভালোবাসবে, উলামায়ে কেরামরে ভালোবাসবে। জোরে এখন ঠিক কিনা? এই লোকটা খবর হয়ে গেছে। ফেরেশতা কয়, ওরা আল্লাহর গোলাম, বলো মার রাব্বুকা, তোমার রব কেডা আছেন? কিন্তু আল্লাহর কুদরতি ফসলা, হ্যাঁ কুস্তা কম লাগতো না। আকাশ থেকে একটা গাইবি আওয়াজ আইব, এই ফেরেশতা কি? ওরে আল্লাহর গোলাম, উঠো, বলো তোমার রব কে ছিল? আল্লাহ বলবেন, ফেরেশতা সাবধান, গোলাম রে জিগাইতে হবে না, কারণ আমার গোলাম ঠান্ডা কুয়াশার মধ্যে আমি আল্লাহর বয়ে ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া এই মাওলানা সালাউদ্দিন সাহেবের মসজিদে গিয়া 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েছে, খতিব সাহেবের পাছনে নামাজ পড়েছে। ও ফেরেশতা শোনো, নামাজের ভিতরে বারবার বলছে, কি বলছে রে ভাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? জোরে বলেন, কার? সমস্ত প্রশংসা আল্লাহর। নামাজের ভিতরে আমার গোলাম আরো বলছে, কি বলছে? ও মুসলমান, ও বাংলার মুসলমান শোনো, নামাজের ভিতরে বলছেন কি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। ফেরেশতা শোনো, আমার গোলাম কপালটা জমিনে লাগায়া, নাকটা জমিনে লাগায়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ তুমি পুত পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। ইয়া মালাইকাতি ক্বাদ ইস্তাহায়াইতু মিন আবদি। ফেরেশতা শুনো, আমার গোলাম বলছে আমি নাকি পবিত্র। আমি বললেও পবিত্র, না বললেও পবিত্র, কিন্তু আমারে বলছে পবিত্র। এই জন্য আমি আল্লাহ এর জীবনের সব গুনাহ মাফ করে দিয়া এর কবরটা আমি আল্লাহ জান্নাতের সাথে যোগাযোগ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ।
তিনটে আলামত কইছি, সংক্ষেপ খালি শিরোনাম কইছি। প্রত্যেকটা আলামতের ভিতরে আধা ঘন্টার ওয়াজ। আমার পরে যিনি আলোচনা করবেন, আমার ব্রাহ্মণবাড়িয়ার উজ্জ্বল নক্ষত্র, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী নয়নপুরি হুজুর আইছে। যখন মারহাবা। আগে কইছি আপনারা যারা সত্যিকারে মেহমানকে ভালোবাসেন, আলেমরে ভালোবাসেন, কেউ উঠবেন না, কেউ উঠবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।